দু একদিনের মধ্যে উনি আপনার বাবার প্রমোশনের ব্যবস্থা করবেন। হঠাৎ আমার বাবার প্রমোশন? এই একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ওনার ছেলেকে নিয়ে। উনি ভুল বুঝলে আপনার বাবাকে মিঠাপুকুরে বদলির ব্যবস্থা করেছিলেন। উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। যত দ্রুত সম্ভব আপনার বাবাকে প্রমোশন দিয়ে ভালো জায়গায় পোস্টিং দিবেন। কোনো দরকার নাই, এখন মিঠাপুকুরও একটা ভালো জায়গা। তাছাড়া এমপি সাহেব মামারে ডিমোশন দিয়ে এইখানে না পাঠাইলে মান্না ভাই চেয়ারম্যান হইতো কি কইরা? এই জন্য ওনারে একটা ধন্যবাদ দেওয়া দরকার। আরে না, ওনাকে ধন্যবাদ দেওয়ার লজ্জা দিবেন না। সেই জন্যই দেই নাই। আর কিছু? ওনার আরো একটা প্রস্তাব আছে। বইলা ফেলেন। আরে না না, কোনো অসুবিধা নাই, কয়ে ফেলাম। কিছুদিন পরে এমপি ইলেকশন হবে। কোটি টাকা খরচ হয় একটা ইলেকশন করতে। আপনার উপজেলা আপনি যা বলবেন ভোটাররা তাই শুনবে। তাছাড়া দলের বেশ কয়েকজন প্রার্থী হতে চাচ্ছেন। আপনি যদি ফকির চান সাহেবকে সমর্থন করেন, পার্টির নমিনেশন কনফার্ম। কারণ সেন্ট্রাল কমিটি ভালো করেই জানে আপনি সমর্থন দিলে অন্য উপজেলা থেকে ভোট দেবে, সিট কনফার্ম। তাই নাকি? জি, আপনি সমর্থন দিলে নির্বাচনে কোটি টাকা খরচ করার দরকার পড়বে না। পয়সা যাওয়া টাকাটা কি হইব? তার ভাগ আপনিও পাবেন। কত? 20 লাখ। 10 লাখ অ্যাডভান্স এনেছি। আপনি ঘোষণা দেওয়ার পর বাকি 10 লাখ পাবেন। হ্যাঁ, বলেন কি? আরে হ্যাঁ, ফকির চান ডাইরেক্ট 120 এই যে দেখেন টাকা নিয়ে আসি 10 লাখ। বাবা চমৎকার, এটাই তো এতদিন খুঁজতেছিলাম। এক কাজ করেন ফিরোজ সাহেব, ফকির চান্দে একটা প্রেস কনফারেন্স অর্থাৎ সাংবাদিক সম্মেলনের আয়োজন করতে বলেন। বড় বড় পত্রিকারে দাওয়াত দিবেন, চ্যানেলের লোক থাকবো। এমন একটা প্রেস কনফারেন্সে আমি ওপেন ঘোষণা দিব, এলাকার লোক জানবো, পার্টির সেন্ট্রাল লিডাররা জানবো, গোটা দেশ জানবো। উপস্থিত সাংবাদিক ও এলাকাবাসী, আজ আমি আপনাদের সামনে এমন এক ঘোষণা দেব যে ঘোষণা এই এলাকার সুন্দর ভবিষ্যৎ রচনা করবে। ঘোষণা দেবার আগে আমি সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে বিরল দৃষ্টান্ত স্থাপন করে সাবেক চেয়ারম্যানকে বিপুল ভোটে হারিয়ে যিনি নির্বাচিত হয়েছেন সেই নব চেয়ারম্যান জনাব মান্না হাসানকে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় এলাকাবাসী ও সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের দিনে আমি নিজে ঘোষণা দিতে চাই। অবশ্যই এ তো আনন্দের কথা। চুপ করেন মিয়া, কথা কইতে দেন। বন্ধুরা, আপনারা জানেন কিছু মানুষের অন্যায়ের প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আমাকে জড়িয়েছিল। জেল হাজতে বসে আমি নির্বাচন করেছি। মিঠাপুকুর এলাকার সর্বস্তরের মানুষ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমাকে এতটাই ভালোবাসে যে আগামী সংসদ নির্বাচনে আমি যাকে সমর্থন দিব তাকেই তারা ভোট দিবে। তাই আমি যাকে সমর্থন দেব তিনি নিশ্চিতভাবে পাশ করবে ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। আমার এই সমর্থন কেনার জন্য ফকির চাঁদ সাহেব 20 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। 10 লক্ষ টাকা অ্যাডভান্স পাঠিয়েছেন। তাই এই ব্রিফকেসে আছে। বাকি 10 লক্ষ টাকা দিবেন সমর্থনের পর। এখন আপনি বলেন আমার কি করা উচিত? কয়েক মাস আগে আমার
বাবা এই ফকির চালের ছেলেকে পরীক্ষায় নকল করার সময় ধরে ফেলে, সেই অপরাধে ফকির চান আমার বাবাকে ডিমোশন দিয়ে মিঠাপুকুরে বদলি করেছিলেন। তিনি কথা দিয়েছেন আমি যদি ওনাকে সমর্থন দেই তাহলে আমার বাবাকে ডবল প্রমোশন দেবার ব্যবস্থা করবেন। মান্না, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে মাইকে কথা বলছো? খুব ভালো করে জানি। ঢাকার বাস স্ট্যান্ডে যে লোক রুটি ভাজি বিক্রি করত, চোরাচালান হয়ে আসা ভেঞ্চুরি দোকানের নিচে লুকিয়ে রাখত, এইভাবে পয়সা কামিয়ে মিয়া ফকির চাল হয়েছে। জানো জানো আমি তোমার কি করতে পারি? স্রেফ হুমকি দিতে পারেন আমাকে, আমার বাবা মাকে হত্যার হুমকি। কিন্তু আমি বিশ্বাস করি হায়াত মওত আল্লাহর হাতে। তোদেরকে শেষ করতে এই এলাকায় আমি জমদূত হয়ে এসেছি। টাকাগুলো রেখে দিন। আপনার কবর মার্বেল পাথরে বাধাই করার কাজে লাগবে। আসো আসো ফকির চাল, আমার ছোটবেলার বন্ধু। তুমি আসবে বলে তোমার জন্য স্পেশাল ব্র্যান্ডের পানীয় নিয়ে আইছি। আরে মদ পরে খান, আপনারা তো অপমান করছে সেই কথা আগে কন। এই তুই থাম। তা বন্ধু, নবনির্বাচিত চেয়ারম্যান মান্না হাসানের সাথে মোড়াঘাটটা কেমন হইল? কাটা খায়ে এমনিতেই নুনের সিটা পড়ছে, তুমি আর মরিচ ডলে দিও না তো বন্ধু। নুনের সিট আবার কিনা দিল? বন্ধু, পার্টিতে প্রেস কনফারেন্সের খবর প্রচারিত হবার পর পার্টিতে হুঁশিয়ার পড়ে গেছে, আমাকে পার্টি থেকে বহিষ্কারের প্রস্তাব উঠেছে। আগামী মিটিং এ সিদ্ধান্ত হবে, পার্টি থেকে বহিষ্কার হলে আমার এমপি পদটাও চলে যাবে। অসুবিধা কি? আসন শূন্য হইলে 3 মাসের মধ্যে আবার নির্বাচন। হ্যাঁ, তাতে লাভ? তুমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়া, ব্যাস কথা স্যার। কিন্তু মান্না হাসান যতদিন বেঁচে আছে ততদিন নির্বাচনে জেতা সম্ভব হবে না। হবে হবে, মান্না হাসানারও ব্যবস্থা হবে। এমন ব্যবস্থা করব আর কোনদিন এই এলাকায় আমার বিরুদ্ধে মাথা তুলে কেউ দাঁড়াতে না পারে। তবে ব্যবস্থা করার আগে কালে খাকে যে ভেতরে ঢোকাই দিয়েছে ওকে বাইর করার ব্যবস্থা করতে হবে। শোনো, হ্যাঁ করতে হবে, শোনো, হ্যাঁ। হ্যালো, কি?
মনে করছিলি আমার জেলে পাঠে আরামে দিন কাটাবে, খুব শখ চেয়ারম্যানের বাপ হনের। তোর সাদাই যে আমি জন্মের মতো মিটাই দিব। আমার কি সর্বনাশ হলো গো আল্লাহ আল্লাহ রে, তোমরা কে কোথায় আছো? বেরিয়ে আসো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। চেয়ারম্যানের মা হবি না? হ্যাঁ, চেয়ারম্যানের মা। এই শালি সাওলা শোনে, তোদের চেয়ারম্যানের মাক নিয়ে গেলাম, যদি পারে তো চেয়ারম্যান তার মাক যেন নিয়ে আসে।